আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে দীর্ঘদিন পরে বিগত 2 থেকে 3 সপ্তাহ যাবত কোনো ধরনের ভিডিও আপলোড দিতেছি না, কোনো নিউজ দিতেছি না। তার মূল কারণ হচ্ছে যে বর্তমান পরিস্থিতির আলোকে অনেকেই বিভিন্ন ধরনের আপডেটগুলো জানতে চেয়েছেন বা অনেকেই বিভিন্ন চিন্তা ভাবনার মাঝে আছেন যে আমাদের বাংলাদেশের সর্বাধিক বিবেচনা করে সম্পূর্ণ সবকিছু কোনটা কোন দিকে কি হয় না হয় এটা যে সম্পূর্ণ সবকিছু মিলে কিন্তু আমরা সবাই এটা উৎকণ্ঠা উদ্বিগ্নের মাঝে ছিলাম। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এখন মূল বিষয় হচ্ছে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে এবং আমাদের যে কার্যক্রমগুলা বা এই চ্যানেলের মধ্যে যেই মূল বিষয়বস্তু বা টপিকগুলা সেগুলো সবসময় ইনশাল্লাহ আমাদের ক্রমান্বয়ে আসতে থাকবে ইনশাল্লাহ। দেখেন আজকের এই ভিডিওতে যে মূল টপিকটা সেটা হচ্ছে যে আমরা নর্থ মেসিডোনিয়া বর্তমান যে আপডেটগুলা বা বিগত কয়েকদিন যাবত যে আপডেটগুলো আমরা আপনাদেরকে দিতে পারিনি সেই ধারাবাহিকতা বা সেই আলোকপাতের উপর ভিত্তি করে বর্তমানে নর্থ মেসিডোনিয়ার জন্য যারা আবেদন করতে চাচ্ছেন অবশ্যই আপনি আবেদন করতে পারবেন। তবে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে ভিসাটা কিন্তু ইন্ডিয়া থেকে আসতেছে। আমাদের ম্যাক্সিমাম ইউরোপের যে দেশগুলো আছে প্রত্যেকটি দেশের ম্যাক্সিমাম প্রত্যেকটি দেশের ভিসা কিন্তু অথরাইজ করে হোক বা আপনার সেখানে গিয়ে আমরা ভিসা অ্যাপয়েন্টমেন্টের নিয়ে ভিসা অ্যাপ্লিকেশন জমা দিয়ে ভিসা পাওয়াকে কেন্দ্র করে সম্পূর্ণ সবকিছু মিলে কখনো বা যাওয়া লাগতেছে কখনো বা যাওয়া লাগতেছে না, এ টু জেড সম্পূর্ণ সবকিছু মিলে কিন্তু আমাদেরকে মানে ম্যাক্সিমাম দেশের ভিসাগুলো কিন্তু ইন্ডিয়া থেকে আসে। এটা আমরা সবাই জানি, এটা এখানে বিশদভাবে বলার কিছু নাই। তো যাই হোক, এখন এই নর্থ মেসিডোনিয়ার দেশের ভিসাটা যারা প্রসেসিং অবস্থায় আছেন আলহামদুলিল্লাহ যাদের পারমিট আসছে আপনারা দ্রুত আপনাদের এজেন্সি বা আপনাদের বর্তমান যে পরিস্থিতির আলোকপাতে আপনাদের যে পজিশনে বা যে অবস্থার উপর ভিত্তি করে আপনারা আছেন সেই আলোকপাতে অবশ্যই কিন্তু আপনাকে বুঝতে হবে যে খুব দ্রুততার সাথে আপনার কার্যক্রমটা পরিচালনা করার জন্য এবং আপনার সম্পূর্ণ সবকিছু যেন সঠিকভাবে সম্পাদন হয় সেই হিসেবেও কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। দেখেন বর্তমানে অনেকে যারা আমরা বাইরের দেশে বিশেষ করে ইউরোপের চিন্তা ভাবনা করে রেখেছি, তো সেই অনুসারে নর্থ মেসিডোনিয়ার জন্য কিন্তু হিউজ পরিমাণ বড় অঙ্কের একটি অ্যাপ্লিকেশন বা ওয়ার্ক পারমিট কাজের ভিসার ক্ষেত্রে কিন্তু জমা হয়ে আছে। তো সেই অনুসারে বর্তমান পরিস্থিতি অনেকটাই ঘোলাটে, যেহেতু আমরা বাংলাদেশে আছি বা বাংলাদেশ থেকে আমরা জমা দিতে চাচ্ছি বা জমা দিয়েছি, তো সেই অনুসারে কিন্তু এই সমস্ত কার্যক্রম কিন্তু টোটাল মিলে সম্পূর্ণ সবকিছু কিন্তু স্থগিত অবস্থা বা বন্ধ অবস্থায় ছিল, স্বাভাবিক। এটা সবাই বুঝতে পারছেন বা আপনারা দেখতেছেন। তো সেই অনুসারে বর্তমানে আপনার কাজটা যেন খুব দ্রুততার সাথে হয় বা আপনার যে এজেন্সি বা আপনার যার মাধ্যমে আপনি করতেছেন উনি যেন সঠিকভাবে কাজটা সম্পাদন করে আপনার যে শেষ প্রান্তে মানে আপনার যেই কার্যক্রমটা যেখানে এম্বাসি সেই পর্যন্ত আপনার সম্পূর্ণ সবকিছু নিয়ে যায়। কারণ ভিসা তো কারো হাতে তৈরি করে দেওয়া হয় না, ভিসাটা ডিপেন্ড করা হচ্ছে আপনার এম্বাসির উপর। সুতরাং আপনার এজেন্সির দায়িত্ব বা আপনার এজেন্সিকে দ্রুততার সাথে এই কাজগুলো সম্পাদন করতে হবে যেন সম্পূর্ণ সবকিছু সম্পাদন করে এজেন্সি আপনার এম্বাসিতে জমা দিয়ে দেয় এবং দ্রুততার সাথে আপনার কার্যক্রমগুলো শেষ পর্যায়ে নিয়ে যায়। এটাই হচ্ছে মূল কথা। এবং যারাই অনেকে বলতেছেন যে আসলে বর্তমানে ভিসা হবে কিনা বা বর্তমান পরিস্থিতির আলোকপাতে আসলে কোথায় কোন পর্যায়ে কোনটা কি হয় না হয় সে বিষয় নিয়েও কিন্তু অনেকে চিন্তা ভাবনার মাঝে আছে। তো সেই অনুসারেও আপনাকে অবশ্যই মানে সতর্ক বা ওই ধরনের চিন্তামুক্ত থাকতে হবে যে আলহামদুলিল্লাহ যদি আপনার কার্যক্রমগুলো এটুতে সম্পূর্ণ সম্পাদন হয়ে থাকে তাহলে আলহামদুলিল্লাহ আপনার এখানে চিন্তার কোনো কিছু নেই বা আপনার যে কার্যক্রমটা সেটা ইনশাল্লাহ খুব সহজভাবে সমাধান হবে। আমাদের ইদানিং নর্থ মেসিডোনিয়ার বিষয়গুলো কিন্তু বের হচ্ছে, আমাদের আলহামদুলিল্লাহ 4টা বিষয় বের হয়েছে এবং আমাদের অন দ্য প্রসেসে যারা আছে ইনশাল্লাহ তাদেরও ভিসা বের হবে। এবং অনেকেই বলতেছেন যে ভাই ভিসা হচ্ছে কিনা বা হবে কিনা সে বিষয়ে কিছু জানার জন্য বা বলার জন্য। দেখেন আলহামদুলিল্লাহ ভিসা হচ্ছে, ভিসা দিচ্ছে এবং যারা প্রসেসিং অবস্থায় আছেন বর্তমানে 2024 সালে ইউরোপের যে কর্মী সংকট রয়েছে সেটা কিন্তু এখনো কাটিয়ে উঠতে পারেনি। বিশেষ করে কোভিড এর পরবর্তী পর্যায়ে যেই কর্মী সংকট নিয়ে যেই সমস্যাটা বা চাহিদা তাদের রয়েছে সেটা কিন্তু এখনো আছে। সুতরাং ভিসা আলহামদুলিল্লাহ এখনো দিচ্ছে। যারাই আপনারা চিন্তা ভাবনা করতেছেন আমাদের দেশের বর্তমান পরিস্থিতির আলোকপাতে ইউরোপের ভিসার ক্ষেত্রে আসলে কোনো ধরনের কোনো সমস্যার সৃষ্টি হবে কিনা, ইনশাআল্লাহ কোনো ধরনের সমস্যার সৃষ্টি হবে না। সম্পূর্ণ সবকিছু যেহেতু আপনার একটা দেশ আপনাকে কর্মী হিসেবে নিতে চাচ্ছে, সুতরাং এখানে
বাড়তি বা অতি দীর্ঘ করে কোনো কিছু বলার কিছু দরকার নেই, এটা আমরা সবাই জানি। আপনার পারমিট আসবে, আপনি আপনার গতানুগতিক যে ধরনের নিয়ম কানুন বা সিস্টেম আছে সেটার উপর ভিত্তি করে আপনি কার্যক্রম পরিচালনা করে যাবেন, ইনশাআল্লাহ আপনি ভিসা পাবেন। এটাই হচ্ছে মূল বিষয়। তো যাই হোক, নর্থ ম্যাসেডোনিয়ার কার্যক্রম বা ভিসার যে টোটাল মিলে ধারাবাহিকতা সেটা এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো পর্যায়ে আছে। আপনারা যারাই আবেদন করবেন, ভালো একটি পরিস্থিতি বা মাধ্যম দেখে আপনারা এখনো চাইলে কিন্তু এই দেশটির জন্য আপনারা আবেদন করতে পারেন। তবে হ্যাঁ, আপনার যে মূল বিষয়টা, আপনাকে ধৈর্য ধরতে হবে। 1 নম্বর কথা, অনেকেই বলেন যে ভাই জমা দিতেছি, জমা দেওয়ার 2-4 দিন 5 দিন পরে ভাই এই যে ফোন দেওয়া শুরু হয়, আর ফোন কল মেসেজের কোনো শেষ নাই। যদি আপনি একটা মেসেজের অ্যান্সার না দেন, আপনাকে ফিরতে আবার মেসেজ দিবে, ভাই কথার উত্তর দেন না, এটা না সেটা না। মাত্র জমা দিছে 10 থেকে 12 দিন বা সর্বোচ্চ 1 মাস। এর পরবর্তী তাদের একজন ক্লায়েন্ট যদি এরকম না পাগল বা উন্মাদের মতো হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আপনারা ইউরোপ তথা যে কোনো দেশের উদ্দেশ্যে না যাওয়াটাই ভালো। একটা মানুষকে মেন্টালিটি যেভাবে প্রেসার ক্রিয়েট করা হয়, এটা আসলে বিশাল বড় একটি সমস্যা। শুধু আমি না, অন্যান্য যে সমস্ত লোকজন বা যার মাধ্যমে যাচ্ছে, এই কারণে অনেক এজেন্সি আসলে ক্লায়েন্টদের সাথে অনেক সময় কিন্তু তারা কথা বলতে চায় না। সুতরাং আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে ধৈর্য। ধৈর্য একটি বড় একটি মানে গুণ। যার ধৈর্য আছে অবশ্যই আপনাকে ধৈর্য ধরে সামনে অগ্রসর হতে হবে। সাথে সাথে আপনি গতানুগতিক বর্তমান পরিস্থিতির আলোকপাতে যদি আপনি দেখেন যে না, হ্যাঁ 2 থেকে 3 মাস 4 মাসের ভিতরে হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ ভালো কথা। কিন্তু যেহেতু লম্বা একটি সময়ের প্রয়োজন, লম্বা সময় লাগতেছে, সেই অনুসারে আপনাকে লক্ষ্য রাখতে হবে অবশ্যই ধৈর্যের সাথে সাথে যে সময়টা লাগতেছে সেই ব্যাপারেও আপনাকে সতর্ক থেকে সুবিচক্ষণ হয়ে আপনাকে সামনে অগ্রসর হতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে নতুন কোনো আপডেট নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত হবো। আল্লাহ হাফেজ।